তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের গন্তব্য হলো বিলের দিকে। তো কেননা আমাদের ছোট্ট একটি গরুর খামার আছে, একটি কাশি, একটি বাঁশের লগি, একটি প্লেট এবং আমাদের ডিঙি নৌকা আছে। তো আমাদের ভাঙা নৌকা নিয়ে চলছি, কেননা নৌকা ভাঙা, পানি ওঠে খুব, ভয় হয় বিলের মাঝখানে গিয়ে ডুবে মুবে গেলে। তো কিছু করার নাই, একলা চলছি আমি। তো অর্ধেক রাস্তা চলে আসলাম, রোদ উঠতে খুব হয়তো গরম পড়বে। তো আমি দ্রুত লগি মেরে মেরে চলছি। চারিপাশে শুধু ড্যাপের গাছ এবং ড্যাপের ফুল এবং কচুরি। এই জঙ্গলের মধ্যে দিয়ে নৌকা খুব দ্রুত মেরে মেরে চলছি, খুব কষ্ট হয়, কেননা দ্রুত আমাকে পৌঁছাতে হবে। কারণ ওই সাইডে অনেক লোক ঘাস কাটতে আসে, ঘাস কেটে নিয়ে যাবে। হয়তো আজকে ভালো ঘাস পাবো না, আজকে বেলা হয়ে গেছে অনেক, প্রায় বেলা 7টা বেজে গেছে। তো আজকে আপনাদেরকে বিলের এবং সুন্দর দৃশ্য দেখাবো। তো এই ভিডিওর সাথে থাকুন, আজকে কিভাবে দেখাবো বিলের মাঝখানে যে ঘাস কাটি। তো এই ভিডিওর সাথে তো আলহামদুলিল্লাহ বিলের এপার চলে আসলাম, সেটা অনেক দূর। এবার এসে ঘাস কাটা ধরলাম। আমি দেখলাম চারিপাশে কেউ আসে নাই পর্যন্ত। চারিপাশে ওই যে দেখতে পাচ্ছেন ড্যাপের ফুল ফুটে আছে খুব সুন্দরভাবে। তো আমি মনোযোগ দিয়ে ঘাস কেটেছি, কেননা আমার দ্রুত বাড়িতে যেতে হবে। তো ঘাস কাটা প্রায় শেষের দিক, আমার চলে যাবো এখন। তো আলহামদুলিল্লাহ আমার ঘাস কাটা শেষ, আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। লগিটা নিয়ে নৌকায় খুবই জোরে জোরে ঠেলা মারতেছি। অনেক রোদ পড়তেছে, খুবই গরম লাগতেছে, কেননা বেলা হয়েছে অনেক, প্রায় 10টা 10:30 বেজে গিয়েছে। তো আমার ঘাস কাটতে লাগিছে প্রায় 3.5 ঘন্টা সময়। তো এই পার থেকে এই পার চলে এসেছি কিছু সময়ের মধ্যে। তো আলহামদুলিল্লাহ এখন আমি বাড়ির দিকে রওনা দেব। তো এখন আমি নৌকা লগি দিয়ে ঠেলা মারতেছি, নৌকা যাইতেছে না। তো এখন আমি নৌকা থেকে নেবে ধাক্কা নিয়ে যাচ্ছি যতদূর আগায়া নেওয়া যায়। তো একটি ফিতি করে ঘাসের বোঝা সাজালাম, ঘাসের বোঝা সাজায়া মাথায় করে বাড়ির দিকে রওনা দিলাম। তো বেশি একটা বড় বোঝা নিলাম না, ছোট বোঝা মাথায় করে নিলাম। তো প্রায় বাড়ির দিকে পৌঁছে গেলাম। বাড়ি আর কিছুটা হলেই বাড়ি পেয়ে যাব। তো আলহামদুলিল্লাহ বাড়ি পেয়ে গেলাম। ঘাসের বোঝাটাও খুব ভারী হয়ে গেছে বাড়ি। তো আমি খুব দ্রুত হাঁটছি, কখন বাড়ি পাবো। তো 3 বোঝা ঘাস কাটার পর বাড়িতে আসলাম, বোঝাগুলো নামালাম। ইনশাল্লাহ এবার আমাদের খামারের মাঝে আসলাম। আমাদের খামারটি খুব ছোট, 2টা গরুর খামার। তো ইনশাল্লাহ আল্লাহ হয়তো একদিন বড় খামার করার মতো সামর্থ্য দিবে, আপনারা সবাই দোয়া করবেন।